বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সময় অনুসারে আমি ৯টায় আজকে লাইভ শুরু করার কথা। আজকে ১ আগস্ট ২০২৬, রোজ শনিবার, দিবাগত রাত্র ৯টা। সহকর্মীবৃন্দ, আপনারা লাইভে যারা অংশগ্রহণ করেছেন, আমার কথাগুলি কি আসলেও সঠিক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানালে আমি দেখতে পারবো বা বুঝতে পারবো যে আপনারা রিপিট করেছেন। আসসালামু আলাইকুম। সম্মানিত লাইভে অংশগ্রহণকারী আমার শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, উপস্থিত আজকের লাইভ যারা দেখছেন সকলকেই বাংলাদেশ নবজাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমি লাইভে আসার মূল একটি কারণটি হলো হিংসার পরিণতি হয় ধ্বংস, সেটাই বাস্তব। এবং এই হিংসার পরিণতির কারণেই আজকে আমি লাইভে আসলাম এবং লাইভে আমি কিছু কথা বলবো। যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রিয় শিক্ষক মণ্ডলী বা আমার লাইভ যারা দেখছেন, বাংলাদেশ নবজাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি আমি জাতীয়করণকৃত শিক্ষক। আমি ১৬২ আমার জন্ম তারিখ। আমারও চাকরিকাল শেষ পর্যায়ে, হয়তো ৩১-এর শেষ বা ৩২-এর শুরুতে আমার চাকরি শেষ হয়ে যাবে। আজকে আমি লাইভে আসতাম না। আসলে আমি প্রতিদিনই ২টা-৩টা মোবাইলে পোস্ট দিয়ে থাকি, আর এই পোস্টগুলো আমি দেখে আমার এত দুঃখ কষ্ট লাগলো বা আমার বুকটা অত্যন্ত বরাক্রান্ত হয়ে গেল যে এই জন্যই আজকে আমি লাইভে আসলাম। প্রিয় শিক্ষক ভাই ও বোনেরা যারা লাইভ দেখছেন, আমার একটি কথা, আমরা শিক্ষক জাতি গড়ার কারিগর, আর সেই শিক্ষকতার পেশায় আমরা আছি। শিক্ষকতার পেশায় আমরা যদি আমাদেরকে সঠিকভাবে উপস্থাপন করতে না পারি, তাহলে পরবর্তী প্রজন্ম এবং পরবর্তী অবস্থান সুন্দরভাবে কোনো অবস্থাতেই প্রতিষ্ঠিত হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আমি বাদপড়া প্রধান শিক্ষক, একজন জাতীয়করণকৃত শিক্ষক। আমি জাতীয়করণ শিক্ষক হিসাবে আমি যে পোস্টগুলি করেছি, আমার পোস্টগুলির মধ্যে কিছু সংখ্যক শিক্ষক যে আক্রমণাত্মক কমেন্ট করেছেন, আমি সেগুলোর তীব্র নিন্দা জানাই। ভাই, আমরা সরকারের সকলেই কর্মকর্তা কর্মচারী, আপনারা সরাসরি নিয়োগপ্রাপ্ত হয়েছেন, আর আমরা জাতীয়করণকৃত শিক্ষকরা কেউ ১৯৯০-৯৫ থেকে শুরু করে সর্বশেষ ২০১০ সাল পর্যন্ত নিয়োগপ্রাপ্ত হয়ে অনেক শিক্ষক, শতকরা প্রায় ৭০% শিক্ষক নিজের জমি দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে আজকে সেই স্কুলগুলিকে জাতীয়করণ করেছেন। কিন্তু আমরা সকলেই শিক্ষক। আপনারা হয়তো সরাসরি নিয়োগপ্রাপ্ত হয়েছেন, আর আমরা আমাদের যোগ্যতা, অর্থ এবং মন মানসিকতা ফুটিয়ে
আমরা জাতীয়করণ হয়েছি। এই জাতীয়করণ হওয়ার প্রেক্ষাপটে আজকে আমাদের যে দুঃখ দুর্দশার মধ্যে অধিষ্ঠিত হতে হয়েছে, তার মূলেই হইল এই যে জলাঞ্জলিতা আমাদের শিক্ষকদের প্রতি হিংসা পরায়ণতা। প্রিয় শিক্ষক ভাইয়েরা, আপনারা শিক্ষক, আমরাও শিক্ষক, আমরা জাতীয়করণকৃত শিক্ষক। আমরা আমাদের যে নীতিমালা আছে, নীতিমালাগুলো ভালোভাবে আপনারা অনুধাবন করবেন, কারণ সরকার আমাদেরকে জাতীয়করণ করেছেন। এসএমসি কর্তৃক আমরা যে নিয়োগপ্রাপ্ত হয়েছি, অবশ্যই সরকারের সঠিক নীতিমালার আলোকেই আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছি। আমাদের যে সর্বশেষ যে প্রজ্ঞাপনগুলি আসছে লাইভে, তো সময় নষ্ট করা যাবে না। আমি আজকে আপনাদের প্রেক্ষাপটে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের প্রথম প্রজ্ঞাপন রাষ্ট্রপতির আদেশ হয়েছিল 4 মে 2011। পরবর্তীতে 13 সালে 4 বার সংশোধন করা হয়েছে আমাদের প্রজ্ঞাপন এবং নীতিমালাগুলো। 20 জানুয়ারি 2013, 24 জুলাই 2013, 12 আগস্ট 2013, সর্বোপরি 29 সেপ্টেম্বর 2013, অর্থাৎ 13 সালে 4 বার সেই আদেশ প্রজ্ঞাপনগুলি সংশোধিত করা হয়েছে আমাদের নীতিমালার আলোকে, যাতে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করা যায়। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। সেই প্রেক্ষাপটে জাতীয়করণকৃত 9 জানুয়ারি 13 সালে 26,193টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়। সেখানে শিক্ষক সংখ্যা ছিল 1,04,578 জন। সকল শিক্ষকই সরকারি শিক্ষক। হয়তো এই যে নীতিমালাগুলো আছে, সেই নীতিমালার আলোকে আমরা প্রত্যেকের স্থল থেকে, যদিও প্রধান শিক্ষক হিসাবে গেজেটভুক্ত হই নাই, দ্বিতীয় এবং তৃতীয় ধাপের বেশি সংখ্যক শিক্ষক, সকল শিক্ষক এবং প্রথম ধাপের কিছু অংশ, মোট 5,000 শিক্ষক আমরা প্রধান শিক্ষক হিসাবে গেজেট প্রাপ্ত হতে পারি নাই। এর অর্থ এই নয় যে আমরা শিক্ষক নই। আমরা সহকারী শিক্ষক হিসাবেই দীর্ঘদিন যাবৎ 2095 সাল থেকে শুরু করে অদ্যাবধি আজকে আমরা সহকারী শিক্ষক হিসাবে একই পদে আমরা চাকরি করে আসছি। আপনারা বিবেচনা করবেন, আপনাদের দিক নির্দেশনার জন্য আপনারা সরকারি টিচার, আপনারা সরকারের গভীর মুডে আপনারা কাজ করুন। শুধু জাতীয়করণকৃত টিচারদেরকে আপনারা বিপক্ষ সৃষ্টি করছেন। আমি যতটুকু জেনেছি, এডিবি এবং আইডিএ শিক্ষক 2000 সাল এবং 2001 সালে যে শিক্ষকগুলি নিয়োগ দিয়েছিলেন, সেই নিয়োগকৃত শিক্ষকরা কোন অবস্থায় কি করছে এবং কতজন শিক্ষক এই আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, সেই তথ্যগুলি নিয়ে আমাদের সাথে আপনারা এই আক্রোশতার সৃষ্টি করবেন না, ভালো করে জেনে কাজ করবেন। জাতীয়করণকৃত টিচাররা আপনাদের শত্রু নয়। জাতীয়করণকৃত টিচাররাও শিক্ষক, আপনারাও শিক্ষক। আপনারা যেভাবে চলছেন সেভাবে যদি চলতেই থাকেন, একজন শিক্ষক হিসাবে আরেকজন শিক্ষককে মামলায় জড়িত করে, পাশাপাশি আক্রোশতা সৃষ্টি করে যদি আপনারা এইভাবে চলাচল করেন বা কথাবার্তা বলেন সরকারের উচ্চ পর্যায়ে, তাহলে জাতীয়করণকৃত টিচাররাও কি বসে থাকবে? তারাও তো চাইবে আপনাদেরকে আক্রোশতা সৃষ্টি করতে। কিন্তু আমি সংগঠনের সভাপতি হিসাবে আপনাদেরকে অভয় দিচ্ছি, আপনারা এইসব বিষয় পরিহার করে শিক্ষক হিসাবে আপনারা চলবেন এবং সবগুলি শিক্ষক যাতে, সকল শিক্ষক যাতে সুন্দরভাবে আমরা চলতে পারি, সেই অবস্থার মন মানসিকতা তৈরি করবেন। কারণ আপনারা যে অবস্থায় চলছেন, সেই অবস্থায় চলতে থাকলে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ
1991 সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করে গিয়েছিলেন জননেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আর তারই উত্তরসূরি 1993 সাল থেকেই শিক্ষার পরিবর্তে খাদ্য কর্মসূচি সে প্রাথমিক শিক্ষার মধ্যে জড়িত হয়। পাশাপাশি এই বিএনপি সরকার বা এই জাতীয়তাবাদী সরকার আজকে এই শিক্ষকদেরকে পরবর্তীতে বেতনের অন্তর্ভুক্তি করেন। সুতরাং এবং বর্তমান প্রেক্ষাপটে আজকে দীর্ঘদিন পর সেই বিএনপি সরকার ক্ষমতায় এসেছেন। আমরা 9 জানুয়ারি 2013 সাল থেকেই আজকে প্রধান শিক্ষক পদটি আমরা পাচ্ছি না এবং বৈষম্যের শিকার হয়ে আসছি। ভেবেছিলাম যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা এই আমাদের পদটি ফিরিয়ে পাব, কিন্তু তা সম্ভব হয়নি। এরপরেও আমরা ভাবছি যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া যেভাবে আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করেছেন বা বলছেন যে এই প্রাথমিক শিক্ষাকে মানসম্মত এবং প্রাথমিক শিক্ষাকে সঠিকভাবে তিনি মূল্যায়ন করবেন এবং সকল দিক বিবেচনা করে তিনি মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করবেন, সেই সুবাদে আমরা আশা করেছিলাম যে আমরা এই প্রধান শিক্ষক পদটি হয়তো আমরা ফিরে পাব। কারণ এই প্রধান শিক্ষক পদ ফিরে পাওয়ার পিছনে যে আমাদের সমস্যাগুলি রয়েছে, সেই সমস্যাগুলি যদি ভেঙে যায়, বর্তমানে বাংলাদেশে প্রায় 32,000 প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। আর আমাদের এই 5,000 শিক্ষক যদি নিয়োগ করা হয়, 27,000 শিক্ষক আপনারা নিয়োগ দিতে পারেন সরাসরি। তো 27,000 শিক্ষকের মধ্যে যদি আপনারা 70% পদোন্নতির মাধ্যমে গ্রহণ করেন, তাহলে আপনারা পদোন্নতি সৃষ্টি করে দিতে পারেন। প্রিয় আমাদের মুরব্বী এবং অভিভাবকবৃন্দ, মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব, শিক্ষা ব্যবস্থার দুর্দিনে যদি আপনারা আমাদেরকে পাশে পেতে চান, কারণ পেটে যদি সঠিকভাবে পেট যদি সঠিকভাবে ভরা থাকে তবেই একজন মানুষ সঠিকভাবে মাঠে কাজ করতে পারে। আর একজন শিক্ষক যদি তার সঠিকভাবে তার বেতন পায় এবং তার যোগ্যতা অনুসারে সে তার স্থান পায়, তবেই সে ভালোভাবে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য অগ্রগতিশীল হবে এবং প্রত্যেকটি শিক্ষক সেই মনোবৃত্তি পোষণ করবে। আর যদি সেই শিক্ষকদেরকে আপনারা বারবার অবহেলিত করেন, তাহলে কোনোদিন মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করা সম্ভব নয়। সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষক, সরকারি শিক্ষক ভাইদের মধ্য থেকে যদি 70% পদোন্নতি করা হয়, তাহলে এই 27,000 শিক্ষক অবশ্যই পূর্ণ করা সম্ভব আমাদের 5,000 শিক্ষক নিয়োগ দেওয়ার পরেও। আর এই আমাদের 5,000 শিক্ষক 1990 সাল থেকে শুরু করে প্রায় অদ্যাবধি একই পদে একটা শিক্ষক চাকরি করে তার নিজের জায়গা জমি দিয়ে অর্থ সম্পদ বিলীন করে তারা আজকে যোগ্যতা অর্জন করেই, কিছু শিক্ষক হয়তো যোগ্যতা অর্জন করতে, কিছু শিক্ষক হয়তো পূর্বে নীতিমালার আলোকে 2009 সালের আগে তারা যোগ্য ছিলেন না, কিন্তু দ্বিতীয় তৃতীয় ধাপ সহ পরবর্তী শিক্ষকগুলি প্রত্যেকেই তাদের যোগ্যতা অর্জন করে অদ্যাবধি আজকে সহকারী শিক্ষক হিসাবে চাকরি করে আসছে। প্রিয় অভিভাবকবৃন্দ, আমরা অনুরোধ করছি, আমরা পদোন্নতির বিপক্ষে নই, আমরাও পদোন্নতি চাই। কারণ আমাদের নীতিমালায়, এই যে নীতিমালাগুলো আপনারাই তৈরি করেছেন, আমরা তৈরি করিনি। এই নীতিমালায় পরিষ্কার বলা আছে, জাতীয়করণকৃত শিক্ষকরা তাদের চাকরিকাল গণনা করা হবে 50% দিয়ে। এই 50% গণনা করে যদি চাকরিকাল এই শিক্ষকদেরকে পদোন্নতি দেওয়া হয়, সে সরকারি এবং জাতীয়করণকৃত টিচারদেরকে সেইভাবে পদোন্নতি দিয়ে আজকে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করবেন বলে আশা রাখি। সারা বাংলাদেশের শিক্ষক, সরকারি শিক্ষক এবং আমার জাতীয়করণকৃত শিক্ষক ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা ধৈর্যশীল এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য সেই সুবাদেই কাজ করবেন। প্রিয় শিক্ষক মণ্ডলী, আমি আসলেও
একজন জাতীয়করণকৃত শিক্ষক হিসাবে আমি এমন একটি কাজ হাতে নিয়েছি, আপনারা দোয়া করবেন আমার জন্য। আর 15 দিনের ভিতরে আপনারা তার প্রতিফলন দেখবেন। আমি ঘটাবো যাতে এই বাংলাদেশে সরকারি এবং জাতীয়করণকৃত শিক্ষকদের মধ্যে ভেদাভেদ কোনো কিছুই থাকবে না, সেই সুরাহা করবে এবং করার জন্যই আমি অগ্রসর হচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার অভিভাবকবৃন্দকে আমি অনুরোধ করব, যেসব বিদ্যালয়গুলোতে মামলা আছে সেই সব বিদ্যালয়গুলোতে আপনারা পদায়ন দিবেন না। পদায়ন দিলে আবার সেই অবস্থান সৃষ্টি হবে যে এই মামলা একজন শিক্ষক যদি তার মামলাই করে প্রাইমারিতে সে বেতনই কত পায় এবং সে তার আর্থিক অবস্থা কিভাবে সে গ্রহণ আর্থিক অবস্থা থেকে সে রুট হতে পারে। কারণ একজন শিক্ষক 30,000 বা 28,000 টাকা বেতন পায়, সে যদি মামলাই করে তাহলে সে আর্থিকভাবে কিভাবে বাঁচবে এবং স্কুলে গিয়ে পড়াবে বা কি, এই শিশু বাচ্চাদেরকে কি শিক্ষা দিবে? সুতরাং আমি চাই না যে সারা বাংলাদেশের শিক্ষক বৃন্দ যাতে কোনো মামলা করুক এবং সারা বাংলাদেশের